কিছুদিন আগে শাকিব খানের হারলেনের একটা প্রোগ্রামে আপনি গিয়েছিলেন অ্যাজ আ গেস্ট। হারাম ওই ওয়ার্ডটা আমি এখন বলতেও চাই না। প্রিয়তমা সিনেমার নায়িকার অফার আসছিল আপনার কাছে, আমি আরো ভালো ভালো ক্যারেক্টারে কাজ করতে পারবো। তাহলে একবার যেহেতু আসছে আপনার নাম যে শাকিব খানের সাথে আপনি কাজ করতে পারেন, আপনাকে কাস্টিং হিসেবে ভাবা হয়েছিল, সামনে তো সত্যিও আসতে পারে। এটা যখন ওই যে বললামই তো, যখন বিশ্বাস ভাঙে তখন একটু বেশি হয়। কেয়া পায়েলের বয়স আটকে আছে, কেয়া পায়েল সুইট 16-এর মতোই আছে, কেন বয়স বাড়ছে না? আসলে আল্লাহ, আমি এটা শুনে খুশি হয়ে গেলাম। এর আগে কেউ বলেনি? বলে, অনেকেই বলে। ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক বছর হয়ে গেছে, বোঝাই যায় না যে মানে ম্যাচিউর হয়েছেন, মনে হয় যে মাত্র আসছে মেয়েটা ইন্ডাস্ট্রিতে। তাই আসলে ওয়াও, তাহলে এটা তো ভালো, আমি আরো ভালো ভালো ক্যারেক্টারে কাজ করতে পারবো। তাহলে কিছুদিন আগে শাকিব খানের হারলেনের একটা প্রোগ্রামে আপনি গিয়েছিলেন অ্যাজ আ গেস্ট। ওখানে আপনি যাওয়ার পর এত এত ক্লিপস ভাইরাল হয়েছে যে শাকিব খানের পাশে আপনি বসা, আপনাকে অনেক ইনোসেন্ট লাগছে, আপনি শাকিব খানের একটা সেলফি নিচ্ছিলেন, ওটাও খুব ভাইরাল হয়েছিল। তো একটু কাহিনীটা বলেন তো, ওই ইভেন্ট আসলে কী কী হয়েছিল? আচ্ছা, ইনোসেন্ট লাগছে, আমি তো ইনোসেন্টই, সো লাগছে, লাগার কিছু নেই। আর সেলফি নিয়েছি এবং ছবিও তুলেছি, আমি ওটা পোস্ট করেছি। তো ভালো লাগছে, সে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় সুপারস্টার। তো তার সাথে আসলে একসাথে কাজের জন্য গিয়েছি আমরা তাদের ওই হারলেনের একটা উদ্বোধনে। তো ভালো লেগেছে, ভালো লাগাটা অনেক বেশি ছিল। ওকে, আমি শুনেছি একটা গোপন সংবাদের ভিত্তিতে প্রিয়তমা সিনেমার নায়িকার অফার আসছিল আপনার কাছে, এটা কি সত্যি? তাই আমি শুনেছি, আমি জানি না, আপনার মুখে আমরা শুনতে চাই। না, ওরকম কিছু না আসলে। হ্যাঁ, মনে হচ্ছে কিছু যেন একটা আছে। ওরকম কিছুই না, প্রিয়তমা আসতে তো পারেই। না না, আসেনি ওরকম। হ্যাঁ, একবার বলেছিল, কিন্তু ওইভাবে না, আসলে যে করার জন্যই ওরকম কিছু না, বাট কথা উঠেছিল। উঠেছিল ওরকম, তারা খুঁজতেছিল যে চরিত্রের জন্য হয়তো অনেকের সাথে যোগাযোগ করেছে, ওইভাবে আসলে আমার সাথে যোগাযোগ হয়েছিল। তার মানে আমরা সামনে শাকিব খানের সাথে আপনাকে দেখতে পারি। এর মানে এটা কেমনে হইলো? একবার যেহেতু আসছে আপনার নাম যে শাকিব খানের সাথে আপনি কাজ করতে পারেন, আপনাকে কাস্টিং হিসেবে ভাবা হয়েছিল, সামনে তো সত্যিও আসতে পারে হয়তোবা। কেয়া পায়েলকে কি ফ্যামিলি থেকে এখনো বেশি প্রেশার দেওয়া হয়, কই যায়, কি করে, কার সাথে চলে? হ্যাঁ হ্যাঁ, আমি খুবই, আমার মার সাথে আমি সবসময় কথা বলি। আমি যে একটু আগেও কী করছি, আম্মু বারবার ফোন দেয়। মানে মার কাছে কখনো আমি ছোটো হব না, আমি এখনও মার কাছে ওই ছোট্ট পায়েলই আছি। তো ওইভাবে মা মানে মাই, বাবা মানে বাবাই ফোন দিবে, কথা বলবে, এবং আমি নিজে থেকেও আমি ফোন দিতে থাকি, যে আমি দেখাই যে আমি এখানে আসছি, আজকে এরকম হচ্ছে, আজকে এটা খাবো, তুমি কি করছো। আমি অনেক ফ্যামিলিতে অনেক বেশি ওরিয়েন্টেড। সো কোন ওয়ার্ড বা শব্দটা শুনলে আপনার ঘৃণা লাগে, যে এই ওয়ার্ডটা আপনি শুনতে চান না? ওই ওয়ার্ডটা আমি এখন বলতেও চাই না। আচ্ছা, আপনার শরীরের কোন পার্টটা আপনার সবচেয়ে বেশি প্রিয়? এই যে টোল। আচ্ছা, টোল নিয়ে তো একটা ট্যাবু আছে, যে টোল বলে যে সৃষ্টিকর্তা যখন বানায়, এটা যদিও একদম ট্যাবু এবং কুসংস্কার, রাইট না, যে যখন সৃষ্টিকর্তা মানুষকে বানায় তখন হচ্ছে মাংস কম পড়ে গেলে টোল পড়ে যায়। এটা আপনি শুনছেন এই মিথটা? হ্যাঁ, এটা অনেক শুনেছি, কিন্তু ভালো লাগে, টোল তো পছন্দ করে, অনেকেই প্রশংসা করে টোলের। আপনার কি মনে হয় সৃষ্টিকর্তা আপনাকে একটু বেশি ভালোবেসে টোল দিয়ে দিয়েছে? হ্যাঁ, এটাই তো। আচ্ছা, একটু যত্ন করে বানিয়েছে আল্লাহ আমাকে। আসলেই। শরীরে কোনো সিক্রেট ট্যাটু আছে? না, হারাম হারাম। ও মাই গড, আপনি ট্যাটু করেননি এখন পর্যন্ত? ইচ্ছাও নাই। কেয়া পায়েল কোন জিনিসে সবচেয়ে বেশি দুঃখ পায়? কেউ যদি বিশ্বাস ভাঙে। কখন খুব রেগে যায়? এখন তো হুদাই রেগে যায়। আমার মা বলে যে আমার নাকি মেজাজ এখন আগের মতো কন্ট্রোলে নাই। বাট আমি ছোটো ছোটো বিষয়ে রাগি, কিন্তু আমার রাগটা যখন ওই যে বললামই তো, যখন বিশ্বাস ভাঙে তখন একটু বেশি হয়।